আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। জীবন তরঙ্গ এফএম রেডিওর পক্ষ থেকে আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাই। আমাদের ১ম ভিডিওতে ভালো এত ধরনের রেসপন্স করার জন্য অনেক বেশি ধন্যবাদ। আজকে আমাদের মুক্তির পয়গাম, যার লেখক হচ্ছে ইবনে মাসুম, এর ২য় পর্ব নিয়ে আলোচনা করা হবে। আমাদের ১ম পর্ব কিন্তু আপনারা ভালো একটা রেসপন্স করেছেন এবং জীবন তরঙ্গ এফএম রেডিওতে আপনাদেরকে অনেক, অনেক বেশি মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক বেশি, বেশি ধন্যবাদ। তো আজকে আমাদের আলোচনা শুরু হবে মুক্তির পয়গাম ইবনে সিনা মাসুম এর ২য় পর্ব নিয়ে। আমাদের ১ম পর্ব আপনাদের অশেষ, অশেষ ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক সাপোর্টের জন্য আজকে আমরা ২য় পর্ব বানাতে সক্ষম হয়েছি। জীবন তরঙ্গ এফএম রেডিওতে আপনার জীবনে যদি কোনো কল্পকাহিনী অথবা দুঃখ কষ্ট নিয়ে কোনো কাহিনী লেখা থাকে অথবা আপনার আশেপাশে ঘটনা ঘটে যাওয়া যদি কোনো কাহিনী থাকে, সেটা আপনি আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া ইমেল অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার সেই দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন তরঙ্গ অনেক সুন্দরভাবে উপস্থাপন করবে, যেটা আপনার এবং আমাদের সবার মাঝে বিলিয়ে দেওয়া হবে। এই সুখ যেটা আপনাদের এবং আমাদের এমনভাবে উপস্থাপনা করা হবে যাতে আপনাদের অনেক সুবিধা হয়। ধন্যবাদ। তো চলো আজকে আমাদের সেই মুক্তির পয়গাম, যার লেখক হচ্ছে ইবনে মাসুম, ২য় পর্ব আজকে শুরু করা যাক। আজকে আমরা ২য় পর্বতে আসি অশান্তির কারণ এবং শান্তির কারণ। এই দুনিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই মানুষে মানুষে আজ সৃষ্টি হয়েছে ভেদাভেদ, হানাহানি, হিংসা, বিষেদ। অমানুষের সমাজে সে ঐক্য কোথায়? কোথায় সে শান্তি? এর কারণ কি? ওকে, তাহলে আজকে যে জিনিসটা হলো আমাদের, আজকে কিন্তু কালকে আমরা বলে দিয়েছি অলরেডি, মানুষের ভিতরে ভেদাভেদ, রং নিয়ে ভেদাভেদ, ধনী গরিব এই সব কিছু নিয়ে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে, যেটা মানুষের এখন পর্যন্ত সম্ভব কারণ হওয়ার কথা না। কিন্তু আজকে সেইখানে আমাদের সেই অশান্তির কারণ সৃষ্টি হয়েছে এবং দেখা যায় আমরা সেই অশান্তির কারণে আজকে এইখানে ভেসে আছি। তো চলো আজকে আমাদের যেখানে বলা হয়েছে ভালো ও মন্দ কাজ করাটা ইচ্ছাটা পুরোপুরি মানুষের। মহান আল্লাহ মানুষের উপর জোর করে তার বিধান চাপিয়ে দিতে চান না, বরং আল্লাহ দেখতে চান মানুষ তার নিজের ইচ্ছায় তার বিধান এই শান্তির পথকে বেছে নেয় কিনা। যখন মানুষ এই স্বাধীনতার অপব্যবহার করে আল্লাহর পথ থেকে সরে গেছে, তখনই নেমে এসেছে মানুষের জীবনে বিপর্যয় ও অশান্তি। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সকল কিছুর বাধা একদম সীমিত রেখে নেয়। সে কিন্তু আমাদের সকল কিছু উৎসর্গ মানে সরাসরি আমাদের জন্য খোলা রেখেছে, কিন্তু সেখানে আমরা তারপরও আর আজকে মানুষ সেই ভেদাভেদ ব্যবহার করে মানুষকে চোখে দেখা যাচ্ছে না। এটার কারণ কিসের জন্য আমি এখনো জানি না। আমি মানুষকে ভালোবাসি এবং মানুষকে আমি কখনো দু চোখে দেখি না, আমি তাকে সবসময় এক চোখে দেখি। সে একজন মানুষ, তার পরিচয় হচ্ছে মূলত সে মানুষ এবং তার পরবর্তী পরিচয় হচ্ছে সে একজন মুসলমান, সে আল্লাহর সৃষ্টি করা একটি মানুষ। তাহলে কি মানুষের এই অশান্তির সৃষ্টির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? না, কখনোই না। মানুষকে এই অশান্তির জন্য আল্লাহ তাআলা কখনোই সৃষ্টি করেননি। মানুষকে বরং পৃথিবীতে পাঠিয়েছে মেহমান হিসাবে, যেখানে আল্লাহ তাআলার ইবাদত এবং মানুষের মিলেমিশে সেখানে ইসলাম প্রতিষ্ঠাতা করা, ইসলামের দিক নির্দেশনা মেনে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করা। এই মাহে রমজানের মাসে আমাদের আশেপাশে অনেক লোকজন আসে যারা ঠিকমতো রোজা রেখে ইফতারি করতে পারে না অথবা ইফতারির জন্য তারা সময় পায় না, ইফতারি কেনার তার কাছে টাকা থাকে না। এর জন্য এই মানুষগুলো অনাহারে মরতে থাকে এবং আমাদের আশেপাশে অনেক লোকজন দেখি, কিন্তু আমরা কোনো সময় সাহায্য করি না। শুধু আমাদের একটা কথাই কি, তুমি কাজ করে খেতে পারো না, তাকে তো সেই কোনো ধরনের কাজই দেওয়া হয় না যে কাজটা করে সে খাইবো। ওই কাজটা করে খাওয়ার পর সে কি তার ফ্যামিলি অথবা তার পরিবারকে চালাতে পারবে অথবা তার কি আশেপাশের লোকজনকে সে দেখতে পারবে? এটা কখনোই সে করে না। এজন্য আল্লাহ তাআলা কি আমাদেরকে এই সব কারণে সৃষ্টি করেছে? এক কথায় বললে মানুষ আসলে নিজেকে হিংসা সৃষ্টি করেছে, যার কারণে আল্লাহ তাআলা কিন্তু সবাইকে এসব কিছু দেয় না। সবকিছু সৃষ্টি করেছে মানুষের মধ্যে হিংসা, দু চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে ওজন করানো অথবা তাদের মাঝে পাল্লা বিভেদ করা, বিশৃঙ্খলার জন্য সৃষ্টি করেছে।
কঠিন ও জটিল এই পৃথিবীতে মানুষকে পথের সন্ধান না দিয়ে ছেড়ে দিয়েছেন? না, কখনোই তা হতে পারে না। মানুষকে পৃথিবীতে পথের সন্ধান না দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি। তাকে যেকোনো না একটা অভিজ্ঞতা অথবা তার কাজের উপর যেন ভিত্তি করে সে খেতে পারে, প্রত্যেকটা জিনিস দিয়ে সে আল্লাহ তাআলা পাঠিয়েছে আমাদেরকে এই পৃথিবীতে। কিন্তু মানুষ তার পূর্ণাঙ্গ ব্যবহার না করে স্বল্প পথে যেয়ে যখন হাল ছেড়ে দেয়, তখন তার উপর একটি চিন্তায় আসে, আমি কিছুই পারি না। আমি কিন্তু গত প্রথম পর্বে আমি বলে দিয়েছি, মানুষের মাঝে এমন কোনো প্রতিভা আছে যেটা সে নিজে কল্পনাও করতে পারে না, সে পূর্ণাঙ্গ ব্যবহার করে না। সে যদি আজকে পূর্ণাঙ্গ ব্যবহার করত, সে মানুষকে মানুষ সে ভেদাভেদ করতো না, সে নিজেকে ভাবতো এবং অন্যকে নিয়েও ভাবতো। কিন্তু সে এই কাজটি করার মতো তার মনের ভিতর অভিজ্ঞতা কখনোই রাখে না। যে আল্লাহ বিশাল এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, যে মহান আল্লাহ মানুষকে বাঁচিয়ে রেখেছে আলো বাতাস আর খাবার দিয়ে, সেই আল্লাহ মানুষকে বাতলে দিয়েছেন সরল শান্তির পথ সিরাতুল মুস্তাকিম। এই আল্লাহ আমাদেরকে এমন কোনো কিছু না দিয়ে পৃথিবীতে পাঠায়নি। আমাদের জন্য দিয়েছে কাজ করার সক্ষমতা, আমাদের দিয়েছে চোখ দিয়ে দেখার সক্ষমতা, আমাদের দিয়েছে হাত দিয়ে কাজ করার ক্ষমতা, আমাদের দিয়েছে পা দিয়ে চলার ক্ষমতা। আমরা পা দিয়ে চলাচল করতে পারি, আমরা হাত দিয়ে খাইতে পারি, আমরা হাত দিয়ে কাজ করতে পারি এবং আমরা মুখ দিয়ে কথা বলতে পারি। আমরা এমনকি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারি, যেখানে আমাদের অক্সিজেন পর্যন্ত তৈরি করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার সেই 1400 বছর আগে থেকে। আমাদের কোরআনে উল্লেখ করা হচ্ছে, আমি তোমাদের জন্য সব করে দিয়েছি, কিন্তু তোমরা আমাদের জন্য কিছুই করতে পারবা না, কারণ আমি তোমাদের সব করে দিয়েছি। তোমরা আমাকে সেই সব কিছুর বিনিময়ে সামান্য ছোট্ট একটি জিনিস উপহার দেবে, সেটা হলো সৎ থাকা এবং পৃথিবীতে ভালো মানুষ হিসাবে পরিচয় দেওয়া। কিন্তু আমরা সেই পৃথিবীতে মানুষ এখন আজকে অনেক খারাপ কাজে বিভক্ত হয়ে রয়েছি। যে মানুষকে মানুষ চোখে দেখতে পারি না এবং মানুষকে ভেদাভেদ করে তার উপার্জনের ভিত্তি করে তাকে আমরা ঠকিয়ে বিভিন্নভাবে আশ্রয়িত করতেছি এবং বিধ্বস্ত করতেছি। কোন পথে চললে মানুষ পাবে শান্তি, কোন পথে আসবে মানুষের মর্যাদা, কোন পথে চললে মানুষ তার দায়িত্ব পালন করতে পারবে, এবং তিনি সৃষ্টির সাথে সাথে মানুষকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম তার গোটা জীবন সেইভাবে চালিয়েছেন, তার পুত্র পরিজনকে সেইভাবে পরিচালনা করেছেন। তার দিন দিন মানুষের সংখ্যা বাড়তে লাগলো, ছড়িয়ে পড়ল পৃথিবী আনাচে কানাচে। এরপর আস্তে আস্তে তারা আল্লাহর পথ ভুলে গেল। আমাদের কিন্তু মানুষ হিসাবে আমাদের প্রথম জাতি হিসাবে পাঠানো হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে, যিনি সরাসরি জান্নাতের হুর থেকে পৃথিবীতে আসছেন একটা ভুলের কারণে। সেইখান থেকে মানুষের কিন্তু আজ পর্যন্ত এই সৃষ্টি হয়েছে। আজকে পৃথিবীর 50,000 বিলিয়ন বছরের উপর এই পৃথিবী, মানুষ আজকে আপনি আমি বেঁচে আছি। আপনি আমি চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম আসবে এবং পরবর্তী প্রজন্ম যাওয়ার পর হঠাৎ করে কোনোদিন কিয়ামত চলে আসবে। সেই কিয়ামতের দিন আপনি আবার সেইখানে দাঁড়ানো হবে এবং আপনার সেই প্রজন্ম আপনাকে দেখবে, কিন্তু আপনি তাকে চিনতে পারবেন না, এবং আপনি তাদেরকে দেখবেন, আপনি তাদেরকে চিনতে পারবেন না। কিসের কারণে? আপনাকে তখন আপনার নিজের জন্য জবাবদিহি করতে হবে। আপনি পৃথিবীতে বসে কি করেছেন, আপনি কার সাথে কিরকম করেছেন, আপনার টাকা কিভাবে আয় হয়েছে, আপনি পৃথিবীতে কি ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলার অনুসরণ করেছেন, নাকি আপনি পাপ কাজে লিপ্ত ছিলেন, আপনি কি মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি মানুষকে কিভাবে হেনস্থা করেছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন, মানুষকে অনায়াসে মুক্তির পথ না দিয়ে তাকে জোর জবরদস্তি দিয়ে বেঁধে রেখেছেন। এই সব কিছুর হিসাব আপনাকে দিতে হবে। আপনি তখন কল্পনা করবেন আপনার নিজের অবস্থান নিয়ে, আপনি তখন কি করবেন। আপনি কিয়ামতের দিন যখন ইন্তেকাল করবেন, তখন আপনার সাথে সাথে আপনার হিসাব নিতে দুইজন ফেরেশতা চলে আসবে এবং আপনার তখন থাকবে না আপনার পৃথিবীর সেই অহংকার, পৃথিবীর সেই রাজত্ব, না থাকবে আপনার সেই পৃথিবীর পাহাড় সমতল টাকার পরিমাণ, যে টাকা দিয়ে আপনি পৃথিবীতে রাজত্ব করেছেন, যে টাকা দিয়ে আপনি আপনার নিজের রাজত্ব তৈরি করেছেন। আপনার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন না খেয়ে মরে আছে অথবা না খেয়ে পড়ে আছে, সেটা আপনি কখনো খোঁজ খবর নিয়েছেন? আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনার পকেটে টাকা ছিল, আপনি তাকে 10 টাকার সমতুল্য খরচ করার ছিল না কি উপায়? এটা আপনার তখন ভাবতে হবে। এবং সেই মুক্তির পয়গাম হচ্ছে আমাদেরকে এইভাবে জীবনগুলো ভাবায়। ইবনে মাসুম
ভাইয়া অনেক ভালো কিছু লিখেছে। আপনারা যদি এই পূর্ণাঙ্গ বইটা পেতে চান তাহলে যেতে পারেন আইসিসি পাবলিকেশন এর পুরাণ পল্টন, ঢাকা ১০০০, ফোন হচ্ছে 95664440। ওকে, তাহলে আপনারা সেইখানে গিয়ে অবশ্যই এই পূর্ণাঙ্গ বইটা পেয়ে যাবেন। এখানে আজকে তাহলে আমাদেরকে দেখো, আমাদেরকে হযরত আদম আলাইহিসসালাম থেকে সেই ৫০,০০০ বিলিয়ন বছর পূর্ব থেকে আজকে পর্যন্ত আমরা মানুষের সংখ্যা বাড়তে বাড়তে আজকে এই পর্যন্ত এসেছি। সেখানে মানুষ হিসাবে আমরা আজকে রয়েছি একটা অমানুষ অথবা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে কখনোই বলতে পারবো না কেউ এখন বর্তমান পৃথিবীতে আছে। সেখান থেকে তারপর দিন দিন ছড়িয়ে পড়লো, সংখ্যা বাড়তে লাগলো এবং পৃথিবীর আনাচে কানাচে। এরপর আস্তে আস্তে তারা আল্লাহর পথ ভুলে গেল। দেখেছেন আজকে আমরা কিন্তু এখনো অনেক মানুষ আছি, মানুষের আল্লাহকে ভালোভাবে স্মরণ করিনি, আল্লাহকে ভালোভাবে একটা মনে রাখি না। রহমান রাহিম আল্লাহ আবার মানুষকে মুক্তির পথ বাতলিয়ে দিতে চাইলেন। তিনি মানুষের মধ্যে থেকে বিশেষ কিছু মানুষকে মনোনীত করলেন। এই মনোনীত বান্দাগণ হলেন আমাদের নবী রাসূল। হয়তো আপনারা চিন্তা করেছেন যখন আদম আলাইহিসসালাম এর পুত্র থেকে যখন আমাদের শয়তানের পরিচালনায় কুকর্ম অথবা পাপ কাজ শুরু হয়েছিল, তখন থেকে কিন্তু আমাদের পাপ কাজ বেড়েই চলতেছিল। এক পর্যায়ে মানুষের পাপ কাজ ও ব্যভিচার আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার উপকর্ম যখন হয়েছিল, তখনই কিন্তু সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথে নেওয়ার জন্য তার নূরের তৈরি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, যেখানে আমরা দেখতে পারলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং সেখান থেকে নবী রাসূলের আগমন কিন্তু আমাদের হচ্ছে এবং সেই নবী রাসূল আগমন কিন্তু সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে শেষ হয়েছে এবং সে সবাইকে শুধরিয়ে গেছেন এবং আজ পর্যন্ত আমরা বর্তমান পৃথিবীর বর্তমান জেনারেশন অনেক খারাপ পথে চলে যাচ্ছি, যেখানে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার প্রায় উপকর্ম হচ্ছে মানুষ। এখন কি আমাদের মাঝে নবী রাসূলগণ আবার কি ফেরত আসবে? কখনোই না। এবার আমাদের যদি সর্বশেষ হয় পৃথিবী কিয়ামত অথবা পৃথিবীর ধ্বংসর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত রেখেছেন এবং আমরা নিজেরা সেইভাবে নিজেকে সাজাচ্ছি পৃথিবীর ধ্বংস করার জন্য। আমরা আল্লাহকে ভুলে গিয়ে পাপ কাজে লিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ব্যভিচার সৃষ্টি করে আল্লাহর সাথে অন্যায় করে এই পৃথিবী ধ্বংসের উপকরণ পাঠাচ্ছি এবং সেই পথে নাম হচ্ছে ইসলাম, যেখানে আমরা ভুলে যাওয়ার উপকর্ম করতেছি। আশা করি আমরা আজকে থেকে আমাদের নিজেকে শুধরানোর চেষ্টা করব এবং নিজেকে সবসময় সৎ থাকার এবং আশেপাশে মানুষকে সাহায্য সহযোগিতার জন্য সবসময় সাহায্য করব এবং নিজের ঈমান সর্বদা ঠিক রাখিব। তো শুধু মুখে মুখে নয়, কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আল্লাহর পথ কোনটি এবং তার ইসলাম একটি শুধুমাত্র ধর্মের নাম নয়। এখানে ইসলাম হচ্ছে শান্তির প্রতীক। ইসলাম আল্লাহর মনোনীত শান্তির পথ, এই দুনিয়া মানুষের জীবনযাপনের পথ নির্দেশ এবং আমাদের সর্বশেষ নবী হলেন প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী এবং আল্লাহ তার কাছে যে বাণী পাঠিয়েছেন তা হল আল কুরআন। আল কুরআন হচ্ছে আজ হুবহু আমাদের মাঝে আছে, অথচ আমাদের নবীদের শিক্ষা আজ অক্ষত অবস্থায় নেই। আমাদের প্রিয় নবীগুলো আমাদের যেসব শিক্ষা দিয়ে গেছে সেগুলো আমরা ঠিক মতো পালন করতেছি না এবং সেগুলো আমরা অক্ষায়িতভাবে পালন করতেছি এবং যার কারণে আমাদের আজকে এই ধরনের উপযুক্ত হতে হয়েছে। অথচ সেইখানে আমাদের আল্লাহ তাআলা কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে এখনো পথ দেখাচ্ছে, শুধরানোর টাইম দিচ্ছে। আমরা নিজেকে শেখার হিসাবে দায়িত্ব নিচ্ছি, কিন্তু আমরা কখনোই পারতাছি না। ইসলাম বলতে এখনো যা বুঝি তা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে শিক্ষা এবং দীক্ষা সম্পূর্ণ গ্রহণ করা। এটাই হচ্ছে মূলত আমাদের সেই ইসলাম, যাকে আমরা কখনোই ভুলতে পারবো না এবং আজকে আমাদের সেই ইসলামকে আমরা সঠিকভাবে ব্যবচার করতে পারতাছি এবং সেখানে আমরা আমাদের ইসলামকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারতাছি না। মানুষের ভেদাভেদ নিয়ে এখন আমরা পড়ে আছি। এটা কখনোই ঠিক না। আমাদেরকে এখনো পরিবর্তন করতে হবে। এখনো আমরা কোথায় পড়ে আছি, কই কি করতেছি এবং আমাদের মাঝে মূলত ইসলাম এখনো সঠিকভাবে প্রতিষ্ঠা করা হয়নি। আমাদের সেই নবী রাসূলগণ আলমে আমাদের ইসলাম প্রতিষ্ঠাতা করা হয়েছিল, কিন্তু আজকে সেই ইসলাম আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। আমরা পাপের কাজে ভুলে যাচ্ছি। আমাদের মাঝে অন্যান্য জিনিস এসে আমাদের জীবনকে ব্যভিচার করে দিচ্ছে। ধন্যবাদ ইবনে মাসুম ভাইয়াকে
আমাদের সেই পবিত্র মাহে রমজানের উপলক্ষে তাকে জন্য দোয়া করব এবং সে যেন পরবর্তীতে আরো ভালো ভালো আমাদের সম্পর্কে লিখতে পারে। এবং আপনাদেরকে জানাই অনেক বিশেষ ধন্যবাদ আমাদের জীবন তরঙ্গ এফএম রেডিও এর সাথে থাকার জন্য। আপনাদেরকে আমি অনেক বেশি বেশি ভালোবাসি এবং আপনারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে ঠিক এফএম রেডিও এর কিছুদিন পরে লাইভ স্ট্রিম করব, তখন আপনারা সাথে সাথে আপনাদের প্রশ্ন পেয়ে যাবেন। এবং আপনাদের আজকে এই কথার ভিতর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অথবা আপনাদের জীবনের কোনো কল্প কাহিনী থেকে থাকে, সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং এবং আপনাদের জীবনে কোনো কল্প কাহিনী অথবা সুখ দুঃখ নিয়ে কোনো আলাপচারিতা থাকে, সেটা আপনি আমাদের সরাসরি ইমেল অথবা ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন এবং অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং সেই আপনার কল্পনা কাহিনী নিয়ে আমরা আপনাদের সবার মাঝে বিলিত করে দেওয়া হবে এবং সেখানে আপনাদেরকে এমনভাবে উপস্থাপনা করা হবে যে আপনার কাহিনীর ভিতরে যেই কষ্টটা লুকিয়ে আছে সেটা আপনাকে ইনশাল্লাহ সঠিকভাবে বুঝিয়ে দেব। এই কষ্টটা আর থাকবে না আপনার মধ্যে। এর জন্য আপনাকে আমরা কিছু আরো উপহার দেব, যেটা আপনি সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ আমাদের জীবন তরঙ্গ এফএম রেডিও এর সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিয়ে পাশে থাকবেন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, ভাই বোন অথবা কারো সবার সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।